হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যানচেস্টার। আমি কিছুক্ষণ আগে ম্যানচেস্টার এয়ারপোর্টে ল্যান্ড করেছি। এখন এয়ারপোর্টের বাইরে চলেছি। নেক্সট 2 উইকস আমি ম্যানচেস্টারে কাটাবো, আর আমার ঘোরার কিছু কিছু অংশ আমি এই ভিডিওতে শেয়ার করব। এখন এখানে রাত 9:30 বাজে, কিন্তু আলো দেখলে কে বলবে যে রাত 9:30। আমি দিল্লি থেকে কাতার এয়ারওয়েজে ম্যানচেস্টারে পৌঁছালাম দোহা হয়ে, কিন্তু কলকাতা থেকে টোটাল টাইম কিন্তু আমার 24 ঘন্টারও বেশি লেগে গেল। এয়ারপোর্ট থেকে উবার নিয়ে পৌঁছে গেছি গন্তব্যস্থলে। আপাতত আমার নেক্সট 2 উইকসের বাসস্থান হলো ইউনিয়ন অ্যাপার্টমেন্ট। আমি থাকবো 20th ফ্লোরে। কাল রাতে ঠিক এখানেই উবার থেকে নেমেছিলাম। আশপাশটা খুবই সুন্দর, খুবই শান্ত পরিবেশ। একটু এগোলেই ম্যারিয়েট হোটেল। ম্যানচেস্টার বেশ বড় শহর বলে একটা সুবিধা হলো যে প্রচুর পাবলিক ট্রান্সপোর্ট, যেমন বাস, ট্রাম সব কিছু অ্যাভেলেবেল। 5 পাউন্ড করে টিকিট কেটে সারাদিন যতবার খুশি বাসে বা ট্রামে যেখানে খুশি যাতায়াত করা যায়। তো একটা ভালো রেস্টুরেন্ট, পাবস, অফিস, ওয়ার্কিং স্পেস মিলিয়ে স্পিনিং চিজ বলে এই জায়গাটা। ডিশুম, one of the best Indian restaurant in Manchester. ঠিক আছে। এখানকার একটা মজা হলো যে এখানে কিছু ফ্রি বাস সার্ভিস আছে। এই বাসগুলোতে কোনো টিকিট লাগে না। যদি টাইমিং আর রুট জানা থাকে তাহলে কিন্তু বিনা পয়সায় নানান জায়গায় ট্রাভেল করা যায়। এখন আমরা এরকমই একটা ফ্রি বাসে উঠে পড়েছি। বিদেশে এসে এইভাবে বাসে করে শহর ঘুরে দেখতে আমার দারুণ লাগে। এভাবে 2 দিন ঘুরলেই মোটামুটি শহরের রাস্তাটা চেনা হয়ে যায়। এই নানান রকম বিদেশি গাড়িগুলো দেখতেও আমার দুর্দান্ত লাগে। এটা ফ্রি বাস রাইড। সারা শহরে অনেক ফ্রি বাস আছে, এরকম টাইমে ধরতে পারলে যাতায়াতটা অনেক ইজি হয়ে যায়। আর্নডেল শপিং সেন্টার বলা যায় ম্যানচেস্টারের হার্ট অফ দ্য সিটি। জামা কাপড় থেকে শুরু করে পারফিউম, কসমেটিক্স, টয়েজ, খাবারের দোকান কি নেই এখানে। আর সব রকম রেঞ্জের জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর্নডেলে এলে সময় যে কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারা যায় না। ঢুকে পড়েছি আর্নডেল শপিং আর্কেডে। আমি একটু চমকেই গেছিলাম। শুনেছি এখানে হাত থেকে নাকি মোবাইল নিয়ে পালিয়ে যায়, একটু কেয়ারফুল থাকতে হবে। পরদিন কেমব্রিজ থেকে দীপিতা এলো আমাদের সঙ্গে দেখা করতে। চলে এসেছি ম্যানচেস্টার সিটি সেন্টারে। এটাকে মার্কেট স্ট্রিটও বলা হয়। একটা বিরাট ওপেন গ্রাউন্ডের চারপাশে নানান রকম শপিং সেন্টার, যেখানে রেস্টুরেন্ট, পাবস, অ্যামিউজমেন্ট সেন্টার কি নেই। এই জায়গাটায় মনে হচ্ছে কোনো কনসার্টের প্রস্তুতি চলছে।
and a nest and a twig and a twig and a branch and a branch and a tree and a tree and a hole and a hole and a buck down in the valley, yo. There was some shites, some red shites, some rockin' shites. এখানকার ট্রাম, সিটি সেন্টারের এদিকটাতে আবার অন্যরকম একটা মিউজিক বাজছে। সার্কেলের এদিকটাতে আবার দারুণ সুন্দর ওপেন এয়ার রেস্টুরেন্ট। রাস্তার এদিকটাতে টানা একটা লম্বা বসার জায়গা, পাশ দিয়ে একটা ক্যানেল মতো চলে গেছে, সেখানে ফোয়ারা। সব মিলিয়ে পরিবেশটা দারুণ উপভোগ করার মতো। নীলের প্রথম জব এখানে। কর্ন এক্সচেঞ্জ। কর্ন এক্সচেঞ্জের ভেতরে ঢুকে দেখি চারিদিকে ফুড কোর্ট টাইপের, খুব সুন্দর সুন্দর সাজানো রেস্টুরেন্ট। এর মধ্যে গার্ডেন বার। এখানে নীল প্রথম অ্যাজ এ স্টুডেন্ট পার্ট টাইম জব স্টার্ট করেছিল, আর সেই জন্যেই একটা 12 পাউন্ডের বিরাট বিয়ার মাগ আমাদের মাত্র 6 পাউন্ডে দিয়ে দিল। কর্ন এক্সচেঞ্জের পাশেই ন্যাশনাল ফুটবল মিউজিয়াম। 5 পাউন্ড টিকিট কেটে আমরা উঠে বসলাম দোতলা বাসে। এবারের গন্তব্য ওল্ড ট্র্যাফোর্ড। সিটি সেন্টারকে পেছনে রেখে বাস এগিয়ে চলল ওল্ড ট্র্যাফোর্ডের দিকে। পৌঁছে গেছি ওল্ড ট্র্যাফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব ট্যুর আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করেছি। অফিসিয়াল মানে ফ্যান্স। এটা অনেক পুরনো একটা পাব। চলে এসেছি ক্যাসেলফিল্ড বেসিনে। এখানে ক্যাসেলফিল্ড নামে একটা হোটেলও রয়েছে। দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, ইউনিয়ন। On 31st of December, auntie, this is the best place to see the fireworks. But you don't get space if you don't come early. এখান দিয়ে একটা ক্যানেল চলে গেছে যেখানে বোটিংও করা যায়। ক্যানেলটার নাম অ্যাস্টন ক্যানেল। এক ঝাঁক রাজহাঁস। Go on this bridge on that side. এই ক্যানেলে বোটিংয়েরও ব্যবস্থা আছে, আর পাশ দিয়ে হেঁটে যেতেও খুব ভালো লাগে। চারিদিকে কিছু বসার জায়গাও রয়েছে। ক্যানেলের ধারে ধারে ছড়িয়ে ছিটিয়ে অনেক পাবস আর রেস্টুরেন্টস। It's like, you know, the puzzles, you know, sometimes you remove half. Looks like no. এই অঞ্চলটার নাম রাসেল। এখানে মোস্টলি এশিয়ান আর মিডল ইস্টের লোকজনের বসবাস। চারিদিকে এশিয়ান রেস্টুরেন্টে ভর্তি। হঠাৎ মনে হয় উত্তর ভারতের যেন কোনো অংশে এসে পড়েছি। হাঁটতে হাঁটতেই হিন্দিতে কথাবার্তাও কানে আসে। ওয়েদারস্পুন ইউকের খুব বড় একটা রেস্টুরেন্ট চেন। ঠিক আমাদের যেন কফি হাউসের মতো। আর
প্রচুর অফার থাকে, অনেক কম দামে অনেক খাবার পাওয়া যায়। এই দোকানটাতে মানে সিট পাওয়াটা সত্যিই খুব ডিফিকাল্ট। সব থেকে মজার এখানে একটা জিনিস রয়েছে যে 1 পাউন্ড দিলে আনলিমিটেড কফি বা আনলিমিটেড হট চকলেট এগুলো পাওয়া যাবে। একবার 1 টাকা দিয়ে কেউ যতবার খুশি 10 জন যদি 10 কাপ কফি খেতে চায় সেটাও খেতে পারে। আমাদের খাবার এসে গেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা আমাদের 15 পাউন্ডের খাবার, যেটা অন্য দোকানে একটা প্লেট নিলে একটার দামই প্রায় 15 পাউন্ড পড়ে যায়। ম্যানচেস্টারের বিভিন্ন এরিয়া এই ভিডিওতে কভার করার চেষ্টা করলাম। আর যদি কারোর কোনো ইনফরমেশন জানার থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত বিদায়, ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে।